नमस्कार प्रत्येक के आमी प्रकाश मुखार्जी वेलकम टू WBPSC वाला ऑफिशियल यूट्यूब चैनल। तो থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আইডিয়া করতে পারছো যে আজকে এখানে আমরা কি বিষয়ে কথা বলতে চলেছি। একদমই ঠিক। কিছুদিন আগে আমি একটা শর্টস দিয়েছিলাম, যে শর্টসে আমি বলেছিলাম যে আর পড়াতে ভাল লাগছে না, আর হয়তো তোমাদের সাথে দেখা হবে না, এবং কেন, কি কারণে, কোন পরিস্থিতির জন্য আমি এই কথাবার্তাগুলো বলেছি সেগুলো নিয়ে তোমরা বিভিন্ন রকম বক্তব্য রেখেছো। আমি এটাও বলেছিলাম যে এটা কোনো মার্কেটিং গিমিক নয়, এবং এটা কোনো পাবলিসিটি স্টান্টসও নয়। এটা অবশ্যই কিছু ঘটনা, কিছু কারণ তো ঘটেছে যার জন্যই আমি এই কথাটা বলেছি, এবং আমি এটাও বলেছিলাম যে এটা জানার অধিকার তোমাদের আছে, এবং আমি তোমাদেরকে অবশ্যই সেটা জানাবো যে কেন আমি এই ধরনের চিন্তা ভাবনা করছি। তো দেখো, বক্তব্যটা এটা যে তোমরা দীর্ঘদিন ধরে পড়াশুনো করে আসছো, আমরাও যারা পড়াচ্ছি বা পড়ানোর ফিল্ডের সাথে যুক্ত আছি WBPSC ওয়ালাতে, তারাও দীর্ঘদিন ধরে তোমাদের সাথে অ্যাটাচ। আমরা বিভিন্ন রকমভাবে তোমাদেরকে চেষ্টা চরিত্র করছি যে তোমাদের যাতে পড়াশুনো ভালো হয়, আরও ভালোভাবে তোমরা যাতে প্রিপারেশন নিতে পারো, এবং পরীক্ষা হলে যাতে তোমরা চান্স পেয়ে একটা চাকরি বাকরি পেয়ে আগামী দিন যাতে তোমাদের ভালোভাবে কাটে। আমাদের তো এইটুকুই ডিমান্ড, এর থেকে বেশি তো কোনো ডিমান্ড নেই। কিন্তু সেই ডিমান্ডটা ফুলফিল করতে গেলে কি দরকার? দরকার হচ্ছে নিয়মিত পড়াশুনো। নিয়মিত, আজকে করলাম, দুদিন রেস্ট নিলাম, আবার কালকে করলাম, দুদিন রেস্ট নিলাম, এটা নয়। কেন নিয়মিত বলছি? হ্যাঁ, এই নিয়মিত না হওয়ার পিছনে, পড়াশুনো না হওয়ার পিছনে অবশ্যই কারণ আছে, থাকবে। তোমরা বলতে পারো স্যার পরীক্ষা ঠিকঠাক হচ্ছে না তাই নিয়মিত পড়াশুনো হচ্ছে না। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ঠিক কথা, পরীক্ষা ঠিকঠাক হচ্ছে না তার জন্য তোমার পড়াশুনোটা নিয়মিত হচ্ছে না, বাদ বাকি কাজগুলো নিয়মিত হচ্ছে তো? যেমন ধরো খাওয়া, ঘুম, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এগুলো হচ্ছে। অনুষ্ঠান, আচার, বিয়েবাড়ি, প্রোগ্রাম বাদ যাচ্ছে? যাচ্ছে না তো। তাহলে কেন পড়াশোনাটা কম হবে? তাহলে কেন প্রিপারেশনটা কম নেওয়া হবে? মানলাম আমাদের গভর্নমেন্টের তরফ থেকে কিছু গাফিলতি আছে, যে রেগুলার বেসিস আমাদের হয়তো পরীক্ষাটা আসছে না বা হচ্ছে না, কিন্তু তার জন্য আমার পড়াশুনোর লেভেলটা আমি কমাবো কেন? বা আমি কেন পড়াশুনো নিয়মিত করব না? প্রশ্নটা এই জায়গায়। আর ঠিক এই কারণটাকে মাথায় রেখেই বলতে পারো, আমি বেশ কিছুদিন যাবৎ অবজার্ভ করছি যে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নিয়মিত ক্লাস করো না, এরম ব্যাপার নয়, কিন্তু আবার অনেকেই আছে যারা কিন্তু নিয়মিত ক্লাস করছে না। না, শুধু আমার ক্লাসের কথা বলছি না, সামগ্রিকভাবে বলছি। WBPSC ওয়ালাতে ছেলে মেয়ে কিন্তু ঠিকঠাকভাবে ক্লাস করছে না। তাহলে এই করছে না আর পিছনে কারণ অনেকগুলো হতে পারে। তার মধ্যে একটা গভর্নমেন্টের কারণ বললাম, একটা এটাও হতে পারে যে আমরা তোমাদেরকে সেই লেভেলের হয়তো সার্ভিস দিতে পারছি না। আমি যদি আমার কথা দিয়েই বলি, আমি হয়তো তোমাদেরকে সেই লেভেলের সার্ভিস দিতে পারছি না। এটা কি ঠিক? যদি এটা ঠিক হয় তাহলে আমাকে একটুখানি বলে দাও যে কোন লেভেলে সার্ভিস পেলে তোমরা ক্লাসটা নিয়মিত করবে। আমি তোমাদের প্রত্যেক দিন সকাল 8টা থেকে প্রায় 9:30 প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আনছি। DCA, যেটা ইউটিউবে ফ্রি ক্লাস, সবাই অ্যাক্সেস করতে পারে। আমি তোমাদের প্রত্যেক রবিবার এক্সাম ওরিয়েন্টেশনে একটা করে ভিডিও আনছি, যেটা এখন চলছে তোমার RRB গ্রুপ ডি, RRB, হ্যাঁ, NTPC এবং গ্রুপ ডি কে মাথায় রেখে একটা করে ভিডিও আসছে। আমি তোমাদের প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার সন্ধেবেলা পার্টিকুলার এক্সাম ওরিয়েন্টেড ক্লাস করাচ্ছি। আমি তোমাদের আবার রবিবার যাতে মিস না যায়, তোমরা যাতে মানে একদিনও যাতে তোমাদের টাচবিহীন না হয়ে পড়ো, তোমরা সেই টাচকে ফিরিয়ে আনার জন্যে আমি তোমাদের রবিবার দিন সন্ধেবেলা 8:30 থেকে স্পেশাল ক্লাস শুরু করেছি খুব সম্প্রতি। সেটাও তোমাদের ডিমান্ডের। কিন্তু সেই আমি দেখতে পাচ্ছি যে কিন্তু ক্লাসে কিন্তু স্টুডেন্টদের যে পরিমাণে করার কথা সেটা কিন্তু হচ্ছে না।
আমি হয়তো ক্লাস করাচ্ছি রবিবার দিন 8:30, আমার সব কিছুকে বাদ রেখে, আমার ছুটি ক্যান্সেল করে, আমি সব দিক থেকে বলতে পারো নিজেকে সরিয়ে রেখে যে না, তোমাদের সঙ্গে থাকতে হবে, তোমাদেরকে নিয়ে চলতে হবে যতদিন না পর্যন্ত তোমরা সাকসেস পাচ্ছ। কিন্তু সেই আমি দেখতে পাচ্ছি যে ক্লাসে কিন্তু স্টুডেন্ট সেই মতো আসছে না। তারা হয়তো কখনো আইপিএলে ব্যস্ত, তারা হয়তো কখনো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যস্ত, তারা হয়তো কখনো বিয়ে বাড়িতে ব্যস্ত, তারা হয়তো কখনো রবিবার সন্ধেবেলা আড্ডা মারতে ব্যস্ত। তাহলে আমি কাদের জন্য করছি, কিসের জন্য করছি? শুধু কি আমি করছি? না, আমার মতো এখানে অনেকে আছে। আমি যদি আজকে পরপর দেখাই তোমাদের, দেখো এখানে ভিউজগুলো তোমরা দেখো, 358 জন একটা ভিডিও দেখেছে। ভিডিওটার মেয়াদ হচ্ছে 19.16 মিনিট। রক্তের গ্রুপ কি জেনে নাও সহজে। নেক্সট দেখো, টপ 500 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ জেনারেল নলেজ এসএসসি কে টার্গেট রেখে স্যার ক্লাস নিয়েছেন। সেখানে 3 দিনে ভিউ হচ্ছে কত? 186। সেখানে আমি যদি একাডেমিক কন্টেন্টের মধ্যে দেখি, চীনে নতুন ব্যাট করোনা ভাইরাস, তার ভিউ 5 দিনে হচ্ছে 332। আমি যদি একাডেমিক কন্টেন্টের মধ্যে আরও দেখি, এসএসসি স্ট্যাটিক জিকে সিরিজ, এটা 8 দিনে ভিউ হচ্ছে 413। এটা যদি দেখি নন একাডেমিক কন্টেন্টের মধ্যে, যেমন দেখো পতঞ্জলি ম্যাডাম একটা ক্লাস নিয়েছেন, 13 মিনিটের ক্লাস, 7 দিনে ভিউ হচ্ছে 604। ডিজিটাল অ্যারেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকের মধ্যে একটা ভিউ হচ্ছে 9 দিনে হচ্ছে 517। টপ 500 মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ জেনারেল নলেজে 10 দিনে হচ্ছে 275। এগুলো কি? এগুলো হলো ভিডিও, মানে রেকর্ডেড কন্টেন্ট। এবার যদি আমি এটাকে একটু লাইভ কন্টেন্টের মধ্যে যদি আমি আসি, লাইভ কন্টেন্টের মধ্যে, তাহলে আমরা যদি দেখি, তাহলে লাস্ট কয়েকদিনের রেসপেক্টে যদি আমি লাইভ কন্টেন্টে আসি, তাহলে এখান থেকেই দেখো তুমি ক্লাসটা হয়ে গেছে ধরো 17 ঘন্টা আগে। তো সেখানে শুভজিৎ স্যার ক্লাস নিয়েছেন ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এমভিআই আইডিয়া ওরিয়েন্টেড জেনারেল সায়েন্সের ক্লাস। 17 ঘন্টা আগে ক্লাস হয়েছে, ক্লাসটার ভিউ হচ্ছে 592। ঠিক একই পরীক্ষার রেসপেক্টে সোমেন স্যার ইতিহাসের ক্লাস নিয়েছেন, ক্লাসটার ভিউ হচ্ছে 19 ঘন্টায় 441। আরআরবি গ্রুপ ডি এনটিপিসি ওরিয়েন্টেড জিকে জিএস এর ক্লাস নিয়েছেন আমাদের স্যার, সেখানে দেখো 21 ঘন্টায় 222 হলো। ম্যাথের রেসপেক্টে একদিনে 244। সেখানে আরআরবি গ্রুপ ডি এনটিপিসি একদিন আগে হচ্ছে কত না 947। শুভঙ্কর স্যার ক্লাস নিয়েছেন ক্লার্কশিপ ওরিয়েন্টেড এমবিআই ওরিয়েন্টেড, দুদিনে 550। আমাদের জিওগ্রাফি স্যার ক্লাস নিয়েছেন 3 দিন আগে 499। ইংলিশ ম্যাডাম ক্লাস নিয়েছেন 3 দিন আগে 446। তাহলে এই হচ্ছে আমাদের গড়পড়তা স্টুডেন্টের লাইভ ক্লাসে দেখার অ্যাটেন্ডেন্স বা ভিউ। তার মানে ডেফিনেটলি কোথাও না কোথাও তো প্রবলেম হচ্ছে না? তোমরা বলবে স্যার প্রচুর ক্লাসের প্রেশার, অ্যাপে ক্লাস থাকে, হ্যাঁ তাই লাইভ ক্লাস করতে পারি না। ঠিক কথা, অ্যাপে ক্লাস থাকে, লাইভ ক্লাস করতে পারো না। সারাদিন অ্যাপে ক্লাস থাকে না, সারাদিন তো অ্যাপে ক্লাস থাকে না। তাহলে যখন অ্যাপে ক্লাস থাকে না, তখন তো দেখা যেতেই পারে যে আলটিমেট কি বলা হচ্ছে ক্লাসটার মধ্যে, আমার কতটুকু জিনিস নেওয়ার আছে। পুরোটা নাও নেওয়া থাকতে পারে, কিছু জিনিস তো নেওয়ার থাকতে পারে। সেটা কি হচ্ছে? যদি হয় তাহলে সেটার রেজাল্ট কি? আমাদের এখানে আমি যদি দেখে নিই সাবস্ক্রাইবার, কতজন সাবস্ক্রাইবার আছে, টোটাল চ্যানেলটা সাবস্ক্রাইবার যদি দেখি 1,03,000 সাবস্ক্রাইবার রয়েছে। এটা পুরোটাই অর্গ্যানিক কিন্তু স্ট্রাকচার, কোনো ইনঅর্গ্যানিক কিন্তু কম্পোনেন্ট এর মধ্যে নেই। সবাই হচ্ছে আমাদের স্টুডেন্ট, যারা ডাব্লিউবিপিএসসি ওয়ালাকে ভালোবেসে চ্যানেলটাকে ফলো করে রেখেছে, কিন্তু ওইটুকুই পর্যন্ত, ক্লাস করছে না। মোটিভেশন হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে? কিসের প্রবলেম? পরীক্ষা হচ্ছে না, স্টেট গভর্নমেন্টের হচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে, তো তার প্রিপারেশন কি চলছে? অঙ্ক পারি না, তার জন্য প্র্যাকটিস ক্লাস চলছে, সেই ক্লাসগুলো কি হচ্ছে বাড়িতে? নিজেরা কি করছি? ইংরেজিতে প্রবলেম আছে, তার জন্য ক্লাস চলছে, সেই ক্লাসগুলো কি দেখা হচ্ছে? ভিডিওটা যেটা আমি বলেছি যে আর পড়াতে ভালো লাগছে না, ঠিক এই কারণগুলোর দিকে তাকিয়েই কিন্তু আমি বলেছি। আমি আর কয়েকদিন শুধু একটু দেখব, টু বি ভেরি অনেস্ট,
যদি দেখি তোমাদের দিক থেকে তেমন কোনো মেজর রেসপন্স আমি দেখতে পাচ্ছি না, তাহলে হয়তো আমাকে অন্য কিছু ভাবতে হবে। কারণ আমরা সার্ভিস প্রোভাইড করি তোমাদের জন্যে, তোমরা আছো বলেই আমরা আছি। যেখানে তোমরা যদি না থাকো, সেখানে আমাদের থাকা না থাকা তো সমান হয়ে গেল ব্যাপারটা, তাই না? চেষ্টা করো, শেষ পর্যন্ত চেষ্টা করো। যতদিন না পর্যন্ত একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাচ্ছ, ততদিন অবধি তোমার ছুটি নাই, তোমার জীবনে কোনো আনন্দ নাই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সে কটা দিনের জন্য সাইডে থাকবে। যেদিন জীবনে সাকসেস পেয়ে যাবে, ইন সেন্স অফ গভর্নমেন্ট জব একটা তুমি পেয়ে যাবে, সেদিন তোমার সবাই, আবার তুমিও সবাইকার। এই মোদ্দা কথাটা মাথার মধ্যে বসিয়ে নাও। মেয়েরা যারা আছো বিশেষ করে তাদেরকে বলছি, ডিপেন্ডেন্ট হয়েও না। গ্র্যাজুয়েশন মাস্টার্স করে যদি ডিপেন্ডেন্ট হতে হয় কারোর ওপর, 2025-এ কিন্তু এটা মানায় না। হ্যাঁ, 2000 সাল পর্যন্ত মানাতো, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মানায় না যে তুমি অন্য কারোর ওপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও, একাডেমিক্যালি স্ট্রং থাকা সত্ত্বেও। সময় পাচ্ছি না, হ্যাঁ, এ কথা বলা যাবে না। 24 ঘন্টার মধ্যে সময় তোমাকে বার করতে হবে। প্রাইভেট সেক্টর জব করি, তাও কম্পিটিটিভ এক্সামের চেষ্টা করছি, খুব ভালো কথা। শুধু চেষ্টা করলে হবে না, কাজে করে দেখাতে হবে। 10 ঘন্টা ডিউটি আওয়ার্স মানলাম, সেটা পেট চালাবার জন্য, সংসার চালাবার জন্য সেটা করতে হচ্ছে। আর নিজের স্বপ্নকে রিচ করার জন্য বাকি 14 ঘন্টা পড়ে আছে। তো সেই 14 ঘন্টা টাইমটাকে তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে আড্ডা মেরে কাটাবে, না সেখান থেকে 4 ঘন্টা টাইম তোমার স্বপ্ন পূরণ করার জন্য রাখবে? তোমার উপর ডিপেন্ড করছে, তোমার উপর ডিপেন্ড করছে। আজকে তুমি যেভাবে চলবে, আগামীতে তুমি তার সুফলটা দেখতে পাবে। আর কম্পিটিটিভ এক্সাম মাথায় রাখবে এমন একটা জিনিস না, এটা খুব ফিটিং রিপ্লাই দেয়। তুমি সারা বছর দুর্দান্ত প্রিপারেশন নিয়ে এলে, পরীক্ষার ঠিক মাসখানেক আগে থেকে তোমার ডাউনফল স্টার্ট হয়ে গেল। যে পরীক্ষাটাকে টার্গেট করে তুমি এগোচ্ছিলে সেটা কিন্তু গেল, আর তুমি ওভারকাম করতে পারবে না। কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাওয়ার নিয়ম হচ্ছে, যেদিন পর্যন্ত তুমি পার্টিকুলার কোনো একটা পরীক্ষার ইন্টারভিউ বোর্ড পর্যন্ত ফেস করছো, সেদিন পর্যন্ত তোমাকে সিরিয়াস থাকতে হবে, সেদিন পর্যন্ত তোমাকে কিন্তু লেগে থাকতে হবে। আর নিশ্চয়ই চোখের সামনে দেখতে পাচ্ছ যে কম্পিটিশনটা কোন লেভেলের, বিভিন্ন পরীক্ষার কাট অফটা কোন লেভেলের। তাহলে নিজেকে যদি সেই যুদ্ধের জন্য প্রস্তুত করতে হয়, তাহলে সব রকমভাবে সব সাবজেক্টে সমান দক্ষতা সহকারে প্রস্তুতি নিতে হবে। নাও না, আমরা তো আছি তার জন্য। পয়সা দিয়ে তোমাকে কি বলে জানো, অ্যাপে ক্লাস করতে হবে বলছি না তো, ফ্রি ক্লাস করো, ইউটিউবে ফ্রি ক্লাস করো। লোকে ফ্রি ক্লাস করেও যদি টার্গেট থাকে, সে কিন্তু চাকরি পেয়ে যাবে। আর যদি বলো অ্যাপে ক্লাস করা, সেখানেও আসো। সব থেকে কম টাকাতে তোমাদেরকে যে সার্ভিসটা দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, এই লেভেলে এই টাকাতে সার্ভিস WBPSC-ওয়ালা মানে ফিজিক্সওয়ালা ছাড়া আর কেউ তোমাকে দেবে না, এটুকু গ্যারেন্টি। নামে কেটে লাভ নেই, বোঝা গেল? নামে কেটে লাভ নেই, ধারে কাটতে হবে। পড়াশুনো করো, প্রিপারেশন নাও, যেখানে অসুবিধে মন খুলে বলো, যেখানে সমস্যা হচ্ছে, যে ক্লাসটা দরকার বারবার বলতে হবে, এই ক্লাসটা আরো দরকার। সার্ভিস আমরা দেব, কন্ডিশন একটাই, রেজাল্ট চাই। আর সেই রেজাল্টটা তখনই আসবে যদি তুমি সেটাকে কন্টিনিউয়েশন করো, মানে তোমার রেগুলার বেসিস ক্লাস, রেগুলার বেসিস প্রিপারেশন নিয়ম করে তুমি যদি করো। তাহলে আশা রাখবো তোমার সব প্রশ্নের উত্তর পেয়েছো। আমি আবারও বলেছিলাম যে এটা কোনো মার্কেটিং গিমিক নয়, এটা কোনো কি বলে জানো অ্যাডভার্টাইজিংয়ের জন্য নয়, তোমাদের সঙ্গে তোমাদের জন্যই জিনিসটা, তাই তোমাদেরকে জানাবো। তা আজকে আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সেটা রাখতে পারলাম। যদি আমার কথায় কেউ হার্ট হয়ে থাকো, তাহলে আমি সত্যিই খুব দুঃখিত। আর যদি আমার কথাটা বোঝার মতো জায়গায় থাকো, তাহলে আগামীতে তার রিফ্লেকশনটা আমি ক্লাসে আশা করি দেখতে পাবো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।